আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি অবস্থা সবার, পড়াশোনা চলছে? গত ক্লাসটা সবাই কমপ্লিট করছেন? কন্ট্যাক্ট করছেন স্যার? আচ্ছা, কারো কোনো সমস্যা আছে গত ক্লাস নিয়ে? বলেন। না স্যার, এটা সহজে ছিল। আচ্ছা, এটা মোটামুটি সহজ ছিল, তাই না? ওকে, আজকে আমরা নতুন কিছু দেখব। দেখি, তার আগে আরেকটা জিনিস আমরা একটু দেখতে পারি। সেটা হচ্ছে যে এই যে গতদিন আমরা একটা জিনিস দেখেছিলাম, এই যে এটা এটা যদি অ্যারাইভাল টাইম না দেওয়া থাকে তাহলে কি হবে বলেন তো? আপনি গত ক্লাসে সব জিরো সব শেষ করতে পারিনি। আমি যদি কোনো প্রবলেম পাই আপনাকে কি নক করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, আপনারা গ্রুপে বলতে পারবেন, গ্রুপে আগে আচ্ছা স্যার। বলবেন। আচ্ছা। তাহলে ধরেন যে ওই যে যেটা ফেসবুক গ্রুপ আছে ওইটাতে পোস্ট দিতে পারেন, যদি খুব প্রবলেম হয় যে কেউ অ্যান্সার দিতে পারবে, হ্যাঁ। তাহলে আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে হবে কি যে আপনার ওই প্রবলেম যদি আরো অন্য কারো থাকে সেটাও সলভ হয়ে যাবে। তারপরে গ্রুপে ওখানে যদি কেউ সলিউশন না দেয় আমি দিয়ে দিব, ঠিক আছে, সমস্যা নেই। আর এমনি পার্সোনালি বলতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন এখানে যদি অ্যারাইভাল টাইম না দেওয়া থাকে, গতদিনে আমরা করছিলাম যেটা, তাহলে কি হবে বলেন তো? তাহলে এটা জিরো ধরে করতে হবে। হ্যাঁ, অ্যারাইভাল টাইম যদি জিরো করে। না দেওয়া থাকে তাহলে আমাকে কি করে করতে হবে? সবকিছু জিরো ধরে আমাকে করতে হবে, বুঝতে পারছেন? সবকিছু আমাকে জিরো ধরে করতে হবে। আর তাহলে এটা একটা এমসিকিউ কিন্তু আসতে পারে, হুম। এটা একটা এমসিকিউ আসতে পারে যে যদি অ্যারাইভাল টাইম হচ্ছে না দেওয়া থাকে তাহলে কি হবে, আসতে পারে না বলেন? একটু পরে কিন্তু আমাদের এটা কাজে লাগবে যে অ্যারাইভাল টাইম যদি আহ, না দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব। ওকে, সবাই অ্যাসাইনমেন্ট তো জমা দেননি এখনো, তাই না? অ্যাসাইনমেন্ট জমানোর জন্য আমরা একটা রোল নাম্বার দিব আপনাদের। আর রোল নাম্বার দিলে তাহলে আমি দেখতে পাবো যে কে কে অ্যাসাইনমেন্ট জমা দিল বা কে দিল না। তাহলে আমি সেটা, আমার জন্য মনিটরিংটা কি হবে, সহজ হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার দিচ্ছি, আপনি কি অন্য কোথাও মানে দেওয়ার দেখবেন দিচ্ছেন নাকি? আমি এখনো কোথায় দিতে হবে এটা বলি নাই, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ দিচ্ছে, কেউ আবার ইয়েতে দিচ্ছে। তবে তবে মানে কোথায় গুগল আমরা আমরা গুগল ফর্মে অ্যাসাইনমেন্টগুলো নিব, হ্যাঁ। তো এই জন্য আগে গুগল ফর্মে আবার আপনাদের এন্ট্রি নিচ্ছি, আপনাদের একটা রোল দিয়ে দিব। তো গুগল ফর্ম যখন এর আগে যখন এরপরে যখন আপনি প্রজেক্ট সাবমিট করবেন বা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তখন আপনার রোল নাম্বার দিলে আমি বুঝে যাব যে কোন ব্যক্তি আসলে সাবমিট করছে। তো ঠিক আমার আছে, thank you. আমার জন্য সুবিধা হবে, আপনি ধরেন ফাইলের নামও আপনার রোল দিয়ে সেভ করলেন, তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের যদি অ্যারাইভেল টাইম দেওয়া না থাকে তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এটাকে জিরো করে নেব। যদি জিরো করে নিই তাহলে কি হবে? এটাতে যদি জিরো করে নিই তাহলে আহ, তাহলে আমাদের কাজ করা আরো সুবিধা আর কি, ঠিক আছে। তো এখানে তাহলে সিরিয়ালি কাজ হবে, পি 1 হবে, পি 2, পি 3, পি 4। এখানে যদি অনেক সময় আহ, এই যে থ্রি, পি 4-এ যদি 1 হতো, পি 2-তে যদি 3 হতো তাহলে কোনটায় কাজ হতো? পি 4, যদি পি 4-এ কত হতো, 1 হতো, এখানে ধরেন 1 হতো। আর এখানে হচ্ছে 3 হতো, আর তাহলে ওয়ান কোনটায় যেটা কাজ? সেটাই হবে স্যার। তাহলে 1 যেটা 1 সেটা আগে কাজ করতো, তাই না?
কিন্তু যদি সবই জিরো থাকে তার মানে আমি সিরিয়ালি আমাকে কাজ করতে হবে। আচ্ছা, এখন আমরা আজকে শিখবো হচ্ছে যে পরে কি ছিল একটা এস জে এফ মেবি, শর্টেস্ট জব ফার্স্ট। ঠিক আছে, এখন শর্টেজ জব ফার্স্ট মানে কি, এখান থেকে কিছু বোঝা যাচ্ছে। শর্টেজ জব মানে যেগুলো ছোট জব সেগুলো কি হবে, আগে হবে, এই তো নাকি? যেগুলো ছোট সেগুলো কি হবে, বাস টাইম কম। বাস টাইম কম, সেইগুলো আগে হবে আর কি। মানে এটা কমপ্লিট করতে সময় কম লাগবে। তো আমরা একটা এক্সাম্পল আগে দেই, একটা উদাহরণ দেই। প্রসেস, অ্যারাইভাল টাইম, তারপরে কি বাস টাইম। আচ্ছা, P1, P2, P3, P4, অ্যারাইভাল টাইম কি দেওয়া যায়, 0, 2, 3, 5 দিলাম। আচ্ছা, এখানে বাস টাইম এটা দিলাম 7, 4, 2, 1। আচ্ছা, কম দিলাম। ওকে, এখন দেখেন শর্টেজ জব ফার্স্ট করছে মানে যেটা বাস টাইম কম সেটা আমাকে আগে করতে হবে। তাহলে এখানে সবচেয়ে বাস টাইম কম কোনটা কার বলেন তো? P4 এর। কিন্তু দেখেন P4 আসছে কত সেকেন্ডে, তাহলে কি আমি আমার এখন ওয়েট করা যাবে? আমি কাজ শুরু না করে এখন বসে থাকবো, তারপরে P5 কখন ছোটটা আসবে সে পর্যন্ত কি আমি ওয়েট করব? বলেন তো। কিন্তু বসে থাকবে না। না, ও জিরো থেকে শুরু করবো, যখন আসবে তখন। জিরো থেকে শুরু করবো আমরা প্রথমে, তারপরে হচ্ছে তারপরে আমরা দেখবো যে কিউএ যে আসছে তার মধ্যে ছোট সবচেয়ে কোনটা জব। ঠিক আছে, তো আমরা একটু আগে এটার আগে পুরোটা আঁকায় নেই, আমরা কাজ করতে আমাদের সুবিধা হবে তাহলে। এগুলো হয়তো এর আগে অনেকে কেউ করতে পারেন, কেউ হয়তো মানে আলসাম করে এড়িয়ে গেছেন। এগুলো কি আমাদের ডিপ্লোমার সিলেবাসে ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। হ্যাঁ, অবশ্যই। এগুলো তো আমার ক্লাসে করছি। হ্যাঁ, আমি পড়াইছি, আমার মনে আছে তো, ডিপ্লোমাদের আমি পড়াইছি তো, এগুলো আমি পড়াইছি। ডিপ্লোমার যে সিলেবাস, হ্যাঁ এইটা সিএস এর যে ডিপ্লোমা সিলেবাস এইটা মানে বিএসসির সাথে কোনো অংশে কম নাই, বরঞ্চ মানে বেশি আছে, কম নাই। ডিপ্লোমাটা আরো বেশি বিএসসি থেকে। কিন্তু প্রবলেম কোন জায়গায় জানেন, প্রবলেম হচ্ছে পরীক্ষা পদ্ধতিতে। ডিপ্লোমার যে পরীক্ষা পদ্ধতি হয় এটা একদম বাজে, হ্যাঁ, খুবই বাজে আর কি। পরীক্ষা পদ্ধতি যদি সুন্দর হতো তাহলে ডিপ্লোমাটাও অনেক ভালো হতো। কোশ্চেন হয় এমন এমন কোশ্চেন, এগুলোকে কোশ্চেন বলা যায় না। হ্যাঁ, মুখস্থবিদ্যা ইঞ্জিনিয়ারিংয়ে এইভাবে হয়, একটু ক্রিটিক্যাল কোশ্চেন দিতে হয়, একটু মাইন্ড স্ট্রমিং, ব্রেন স্ট্রমিং কোশ্চেন দিতে হয়। কিন্তু ডিপ্লোমার যে কোশ্চেনগুলো এগুলো কোনো ব্রেন স্ট্রমিংও হয় না, খালি মুখস্থবিদ্যার মতো হয় আর কি। খুব কম আছে, যেরকম প্রোগ্রামিং এটা হচ্ছে হয় একটু মোটামুটি আসে কিছু প্রোগ্রাম, তাও 40% প্রোগ্রাম আসে। আচ্ছা, এখন যার কারণে যারা টিচাররা ঢোকে তারা অলস হয়ে যায়। প্রসেস, আচ্ছা এরপর আমরা কি বের করব, ওয়েটিং টাইম, কমপ্লিশন টাইম, তারপরে অ্যাভারেজ, সরি টার্ন অ্যারাউন্ড টাইম, না টার্ন অ্যারাউন্ড টাইম। আচ্ছা, এখন এটারও আমরা সেম জিনিস বের করব। কি কি বের করব, অ্যাভারেজ ওয়েটিং টাইম, তারপরে হচ্ছে কি অ্যাভারেজ কমপ্লিশন টাইম, তারপরে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, এই জিনিসটি বের করব আমরা। এটা চিত্র আঁকানো বড় হয়ে গেছে, এত বড় চিত্র আঁকানো ঠিক হয় নাই।
আচ্ছা এখন দেখেন আমাদের এইগুলো বসাই, P1 P2 P3 P4, এখানে কি কি ছিল, 0 2 3 5, কোনো কিছু ভুল উঠালে আমাকে আমি বলেন কিন্তু, কারণ মিলবে না তার সাথে। 7 4 2 1, ওকে। এখন দেখেন আমাদের এগুলো বের করতে হবে। ও এর আগে একটা কি আছে, গ্র্যান্ড চার্ট বের করতে হবে, তাই না? গ্র্যান্ড চার্টটা 1 নম্বরে হবে, গ্র্যান্ড চার্ট, গ্র্যান্ড চার্ট, ওকে। তো গ্র্যান্ড চার্টটা আমরা আগে প্রথমে বের করে নেই। গ্র্যান্ড চার্টটা কেমন হবে, আমরা একটু এটা আঁকাই দেখি কতটুক হয়। ধরেন প্রথমে কি দেখেন, যেটা বলছিলাম যে P4 সবচেয়ে কম, কিন্তু প্রথমে কি এই রেডি কিউবে আছে, প্রথমে কি আছে, 0-তে, 0 সেকেন্ডে কে আছে, P1 আছে, আর কোনো কিছু নাই। যখন প্রসেস শুরু হয়েছে তখন কোনোটাই ছিল না, কে কে ছিল, শুধু P1 ছিল। তাহলে P1 শুরু হবে না বলেন তো? জি স্যার, P1 কারণ শুরু হবে, প্রথমে আসতে আসেই নাই, ওই আসেই নাই, একজনই ছিল। তো একজনের কাজ লম্বা হোক বা কম হোক সেটা তখন দেখার বিষয় না। এখন এই P1 কাজ করছে, সরি এটা 0 সেকেন্ড থেকে, 0 সেকেন্ড থেকে P1 শুরু হবে, কতক্ষণ কাজ করবে, 7 সেকেন্ড, 7 সেকেন্ড পর্যন্ত কাজ করবে। এবার দেখেন 7 সেকেন্ড হয়ে গেছে, তো এখানে রেডি কিউ এর মধ্যে সবগুলোই কিউ চলে আসছে না, P2 P3 P4 7 সেকেন্ডের মধ্যে সবগুলো চলে আসছে, চলে আসছে কিন্তু। তাহলে এবার আমাকে চিন্তা করতে হবে যে এর মধ্যে সবচেয়ে কম কোনটা, সবচেয়ে কম কোনটা, P4। তাহলে 1 সেকেন্ড, P4 কাজ করছে কত সেকেন্ড, 1 সেকেন্ড, তাহলে 8 হবে এখানে। আচ্ছা এরপরে এরপরে দেখেন সবচেয়ে ছোট কোনটা, P3, তাই না? এ কতক্ষণ, 2 সেকেন্ড, তাহলে 10, P3, তাহলে এটা হবে কত, 10। হ্যাঁ, না না, আমরা অ্যারাইভেল টাইম না, এটা অ্যারাইভেল মানে কি, এ কোন সময় রেডি কিউবে আসছে, আর বাস টাইম মানে কি, এই কাজটা কতক্ষণ লাগতে পারে, ঠিক আছে? আচ্ছা এরপরে কি P2টা 4, তাই না? তাহলে এটা কত হবে বলেন তো, এটা হবে 14, P4 হবে 14 পর্যন্ত, তাই না? তাহলে আমাদের কিন্তু, সরি P2, হ্যাঁ P2 সরি, এটা হচ্ছে P2। তো এখন আমরা কিন্তু গ্যান্ট চার্টটা আঁকায় ফেললাম। এবার তাহলে আমার কি হবে, ওয়েটিং টাইম কি বলেন তো, P1-এ কোনো ওয়েট করছে না। তারপর আছে P2 কখন শুরু হয়েছে, 10, তাহলে আসছে কখন, 2, তাহলে কতক্ষণ ওয়েট করছে, 8 সেকেন্ড, 8 সেকেন্ড। আচ্ছা তারপর P3 আসছে 3-তে, 3 সেকেন্ডে, কিন্তু P3 শুরু করছে কখন, 8 সেকেন্ডে, তাহলে এটা কত হবে, 5। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে P4 আসছে হচ্ছে 5 সেকেন্ডে, কিন্তু শুরু হয়েছে কয় সেকেন্ডে, আবার এই সিরিয়ালি কাজ ধরেন না, যেখানে এই যে P2 কোথায়, P2 এই যে এখানে আছে, ঠিক আছে? তো কেউ হয়তো একজন কিছু বলতে ধরছিলেন, মনে হলো যে ও P2 তো পরে। আচ্ছা P4 কখন আসছে, 5 সেকেন্ডে আসছে, কিন্তু P4 শুরু হয়েছে কয় সেকেন্ডে, 7 সেকেন্ডে, তাহলে কতক্ষণ ওয়েট করছে, 2 সেকেন্ড ওয়েট করছে। আচ্ছা এবার আমাদের কমপ্লিশন টাইম, এই দেখেন অনেকে কিন্তু এইগুলো বসাতে উল্টোপাল্টা করে, কারণ এখানে আর সিরিয়ালি নাই, P1 আছে, তারপর P4 আছে, P3 P2, আবার এটাকে শর্টেজ অফ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে কি করছি, P2 P3 P4 সিরিয়ালি ছিল অনেক অনেক ক্ষেত্রে, তাই না? তো সিরিয়ালি বসাবেন না কিন্তু। প্রথমে কত আছে, P1 এর কমপ্লিশন টাইম কত, 7, ওকে। তারপরে কত, P2 হচ্ছে কমপ্লিশন টাইম কত, 14। আচ্ছা তারপরে P3 কত কমপ্লিশন টাইম, 10, 10। তারপরে হচ্ছে P4 এর কত, 8, ঠিক আছে? এবার টার্ন অ্যারাউন্ড টাইম শিখাইছিলাম কি, দুই ভাবে করা যায়, তাই না? একটা ওয়েটিং টাইম প্লাস বাস টাইম, এটা প্লাস করলেই হয়ে যায়। তাহলে কি
7 আর 0 কত হয়? 7। তারপরে 4 আর 4 12, তারপরে এটা 5 দিয়ে কত? 7, তারপরে 2 আর 1 3। ঠিক আছে, এখন আপনি চাইলে এটা বের করতে পারবেন না অ্যাভারেজ স্যার একটু ওয়েটিং টাইমটা একটু বললে ভালো হয় স্যার, ওয়েটিং টাইমটা বুঝি না একটু। আচ্ছা, ওয়েটিং টাইম সব সময় বের করবেন গ্যান চার্ট থেকে। কোথা থেকে? গ্যান চার্ট তো বুঝছেন? গ্যান চার্ট তো বুঝছেন? যারা ওয়েটিং টাইম বলেন নাই, গ্যান চার্ট বুঝছেন কিনা আগে সেটা বলেন। জি স্যার। ওকে, তাহলে দেখেন তো পি P1 এখানে দেখেন তো P1 আসছে কত সেকেন্ডে? 0 সেকেন্ডে। শুরু হয়েছে 0 সেকেন্ডে, তাহলে কি ওয়েট করা লাগছে? না, ওয়েটিং টাইম কত? 0। এবার P2 দেখেন, P2 আসছে কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। শুরু হয়েছে কয় সেকেন্ডে দেখেন তো? 10 সেকেন্ডে না? 10 সেকেন্ড। কিন্তু আসছে কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে। তাহলে ও কতক্ষণ বসে থাকা লাগছে? এইটা থেকে এটা বিয়োগ করলেই হয়ে 8 যাচ্ছে না, সেকেন্ড। 8 সেকেন্ড। আচ্ছা, তারপরে P3 আসছে কয় সেকেন্ডে? 3 সেকেন্ডে। কিন্তু শুরু হয়েছে P3 কয় সেকেন্ডে? 8 সেকেন্ডে। তাহলে ও কতক্ষণ বসে থাকছে? 8 সেকেন্ড। 5 সেকেন্ড বসে থাকছে। তারপরে P4 আসছে 5 সেকেন্ডে, কিন্তু শুরু হয়েছে কয় সেকেন্ডে? 7 সেকেন্ডে। তাহলে কতক্ষণ বসে থাকছে? 2 সেকেন্ড। বুঝছেন? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এইবার কি, এবার হচ্ছে আহ, এখান থেকে আমাদের এগুলো বের করতে পারবো আমরা কিন্তু। অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম কি? 8 5 13 2 15, 15কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 3.75। অ্যাভারেজ কমপ্লিশন টাইম, অ্যাভারেজ কমপ্লিশন টাইম কত? 7 14 21, 21 আর 10 31, 31 আর 8 কত? 39। 39। তাহলে 9.75 অ্যাভারেজ কমপ্লিশন টাইম। আপনারা কিন্তু আবার খাতায় এরকম শর্টকাট লিখেন না পরীক্ষার খাতায়, হ্যাঁ, যদি এরকম আসে। এটা হচ্ছে কত? আর একটা আছে কি, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমরা ওয়েটিং টাইমটা এভাবে বার করতে পারি না, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। ওয়েটিং টাইম কিভাবে বের করবেন? স্যার ওই যে অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, ওটা হবে স্যার। হ্যাঁ, ওটাও হবে। আপনার তো তাহলে আগে টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে হবে। ওই যে আমি 2টা সূত্র শিখেছি না, তাহলে আপনাকে ওই সূত্র দিয়ে আগে কি করতে হবে? কমপ্লিশন টাইম আগে বের করতে হবে। তাহলে আপনাকে কমপ্লিশন টাইম বের না করলে তো আবার টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে পারবেন না, তাই না? গতদিন কিন্তু আমি 2টা সূত্র শিখেছি টার্ন অ্যারাউন্ড টাইম বের করার। তো আগে আপনাকে যদি ওয়েটিং টাইম বের করে নেন, তাহলে আপনার এটা হিসাব করতে সহজ হয়। আপনি যেভাবে করেন কোনো সমস্যা নাই। ঠিক স্যার আছে? আমরা তো টার্ন অ্যারাউন্ডটা এভাবে বার করতে পারি না স্যার, যে ফিনিশিং টাইম মাইনাস অ্যারিভাল টাইম। হ্যাঁ, আমি তো গতদিন শিখাই দিছি, এইভাবে আমি বের করতে পারবেন। আপনি কি গত ক্লাস করেন নাই নাকি? করছি স্যার। স্যার ওভাবে করা যায় স্যার, এটা যে যেভাবে পারে এভাবে করলেই হবে। আর দুটোই দেখা স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে যে ওকে, তাহলে এটার আউটপুটটা কি হবে বলেন তো? আচ্ছা 29/4। 29/4, তার মানে কত হচ্ছে? 7.25। আচ্ছা, এখন আমাদের এটাতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। এখন এইটাতে না যদি স্যার। আমার অ্যারাইভেল টাইম দেওয়া না থাকতো তাহলে কি হতো এবার বলেন? ধরেন আমার অ্যারাইভেল টাইমটা কি নাই, দেওয়া নাই, স্যার তার মানে তাহলে যে কম থেকে বেশি হবে।
তাহলে কম তাহলে হচ্ছে সবগুলোই কি, সবগুলোই জিরো, অ্যারাইভেল টাইম কি জিরো। এখন অ্যারাইভেল টাইম যদি জিরো হয় তাহলে আমার গ্যান্ট চার্টটা কী হবে বলেন তো? এখানে এখানে আমরা করে ফেলি, যদি অ্যারাইভেল টাইম যদি জিরো হয় তাহলে আমরা গ্যান্ট চার্টটা এখানে বের করে ফেলি, করতে পারবো না? বলেন তো তাহলে গ্যান্ট চার্ট কী হবে? তো প্রথমে P4 আগে হবে। প্রথমে কোনটা কাজ করবে? P4। P4 এটা বানায় ফেলি কিন্তু P3 আমরা, হ্যাঁ, P2 P1 P4 সরি জিরো। তাহলে তাহলে হচ্ছে জিরো থেকে P4 কাজ করবে কতক্ষণ? 1 সেকেন্ড। এক আচ্ছা, তারপরে কে কাজ করবে? তারপরে তারপর স্যার P3। P3 কতক্ষণ কাজ করবে? 2 সেকেন্ড, মানে 3 সেকেন্ড পর্যন্ত। আচ্ছা, তারপরে কে কাজ করবে? তারপরে তারপর P2। স্যার P2 P2 কত সেকেন্ড? 5 সেকেন্ড আর 7 সেকেন্ড 4 4, 3-এ 4 আর 3 7 সেকেন্ড। এটা একটা ফোন আসছে, একটু এক মিনিট। হ্যাঁ, অনেক জরুরি ফোন আসছিল। আচ্ছা, যেটা আমরা পড়ছিলাম, ওকে, আমরা দেখেন তাহলে আমাদের এখানে কি আছে তাহলে। পি P2, ও আমরা কি বলছিলাম, মানে হচ্ছে অ্যারাইভেল টাইম যদি জিরো হয় তাহলে P2 কখন শেষ হবে বলেন তো? 7 সেকেন্ড। P2 হচ্ছে 4 সেকেন্ড কাজ করবে, তার মানে এটা 7-এ শেষ হবে, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে কত আছে? P1। P1 7 সেকেন্ডে যদি শুরু হয় কতক্ষণ কাজ করবে? 7 সেকেন্ড কাজ করবে, তাই না? 14 সেকেন্ড। দেখেন টোটাল কাজ কিন্তু এখানেও 14 ছিল, এখানেও 14ই, ঠিক আছে, কিন্তু কোনটা আগে হবে সেইটাই আর কি। ওকে, তাহলে এটা বুঝছেন, গ্যান্ট চার্ট বুঝছেন? এটা গ্যান্ট চার্ট বুঝলে তো আপনারা এটাও বুঝবেন, তাই না? ধরেন যে এটা বুঝবেন, তাহলে আপনার এটাও একটা হোমওয়ার্ক যে আপনি অ্যারাইভেল টাইম জিরো ধরে গ্যান্ট চার্ট বের করবেন, আর এই যে এই কয়েকটা বের করবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আরেকটাতে যাই। আমরা আরেকটা কি ধরবো? আচ্ছা, আমরা হচ্ছে তাহলে আমরা এখন একটা কি ছিল এরপরে বলেন তো? প্রায়োরিটি শিডিউলিং নাকি? আচ্ছা জি স্যার। আচ্ছা, রাউন্ড রবিন ছিল। রাউন্ড রবিন ছিল, ওটা হচ্ছে নন প্রিএমটিভ। আচ্ছা, এটা যেহেতু প্রায়োরিটি শিডিউলিং প্রিএমটিভ আছে, কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার প্রায়োরিটিটা কি মিক্স না প্রিমটেবল এবং নন? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই আমরা আগে করি, এটা নন প্রিএমটিভটা করে, এটা যেটা করলাম এটা কিন্তু নন প্রিএমটিভ করলাম, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ এটা নন। নন প্রিএমটিভ করলাম। আচ্ছা, আমরা একটা প্রায়োরিটি শিডিউলিং এখন করব। এটার হচ্ছে যে প্রিএমটিভও নন প্রিএমটিভও করব, তারপর থেকে প্রিএমটিভ শুরু করব, ঠিক আছে? ওকে, আমরা আগেই দেখি যতটুকু করা যায়। জব শর্টের জব ফার্স্ট স্যার, নন প্রিমিটিভ করা যাবে স্যার, প্রিমিটিভ নন প্রিমিটিভ দুটোই করবে। হ্যাঁ, ওইটা করা যাবে, ওইটা হচ্ছে যে এসআরটিএফ, ঠিক আছে, ওইটা আমরা করব। হ্যাঁ, আমরা প্রিএমটিভ শুরু করে ওটা করে ফেলবো। হ্যাঁ, আগে নন প্রিএমটিভ এগুলো শেষ করি। আচ্ছা, এখন দেখেন প্রিএমটিভে, নন প্রিএমটিভে কি বলে, প্রায়োরিটি শিডিউলিংয়ে, প্রায়োরিটি শিডিউলিং কি? একটা প্রায়োরিটি সেট করে দেয় কোনটা আগে যাবে। প্রায়োরিটি শিডিউলিংয়ে হচ্ছে প্রায়োরিটি সেট করে দেওয়া হয়, যদি অর্ডার মানে কম হয় তাহলে হচ্ছে প্রায়োরিটি হাই হয়। হ্যাঁ, এটাও একটা মাথায় রাখবেন, একটা এমসিকিউ। ধরেন যে যদি আমি 0 দেই, কোনটার প্রায়োরিটি বেশি? 0টার। আর 1-এর প্রায়োরিটি তার সাথে একটু কম, কিন্তু তার মানে কি, অর্ডার হচ্ছে যত কম হবে প্রায়োরিটি তত বেশি হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেই। ওকে,
অ্যারাইভাল টাইম, বাস টাইম, আর এটা থাকবে আমার প্রায়োরিটি। P1, P2, চারটাই। আচ্ছা, অ্যারাইভাল টাইম 0 2। এগুলো আপনারা মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো বানায়ও কাজ করতে পারবেন, ঠিক আছে? আমি হোমওয়ার্ক দেবো, এগুলো করবেন, তাহলে আপনাদের একটু ভালো হবে। একটু বেশি দেই, 20। আচ্ছা, প্রায়োরিটি দিলাম হচ্ছে এটা 2 1 0 3। আচ্ছা, এখন বলেন তো এইটার ক্ষেত্রেও কি হবে বলেন তো? প্রায়োরিটি কোনটা বেশি? স্যার পি3। P3, কিন্তু P3 কি প্রথমে কাজ করবে? না স্যার, প্রথমে না। P1 জিরো থেকে শুরু হবে। আচ্ছা, আমরা এখন করতেছি হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং এর নন প্রিএমটিভটা, হ্যাঁ? প্রায়োরিটি শিডিউলিং এর কোনটা করতেছি? নন প্রিএমটিভটা। ওকে, এটা আমরা এখন করতেছি। তাহলে আমরা কাজ শুরু করে দিই। আমরা কি বের করব? এটা বের করব, ওই সেম জিনিসই বের করব। এক নাম্বার হচ্ছে গ্যান্ট চার্ট, তারপরে হচ্ছে 2 নাম্বার অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ কমপ্লিশন টাইম, 4 নাম্বারে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, আচ্ছা, এখন পুরোটা আমরা একটু আঁকাই নিই আবার। এই এই অঙ্ক এগুলো খালি আঁকা আঁকি। এমসিকিউ যদি আসে, জাস্ট আপনারা পড়তে করতে এমন এক্সপার্ট হয়ে যাবেন যাতে এমসিকিউ যেটা আসবে সেটা আপনি যেন পারেন। প্রথমে প্রসেস, তারপরে অ্যারাইভাল টাইম, বাস টাইম, প্রায়োরিটি, ওয়েটিং টাইম, কমপ্লিশন টাইম, তারপর একটা কি ছিল? টিএটি, টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, তো এখন আহ, এটা কি পারবেন না আপনারা বলেন তো? জি স্যার, করা যাবে। জি স্যার, পারবো। তা আপনার কনফিডেন্স বাড়ছে। এখন এটাতে সহজ জিনিস, হ্যাঁ? 0 2 3 5 10 10 to 5 to 20 to 1 0 3। এখন দেখেন আমার গ্যান্ট চার্টটা কি হবে? গ্যান্ট চার্টে প্রথমে কি হবে বলেন তো? প্রথমে কোনটা হবে? প্রথমে P1 জিরো। প্রথমে P1 হবে। জিরোতে কে আসছে? P1 আসছে। এখন P1 কতক্ষণ হবে? এটা নন প্রিএমটিভ করতেছি, ধরলে ছাড়বে না শেষ না হওয়া পর্যন্ত। তাহলে এ কত? 10 পর্যন্ত হবে, তাই না? 10 পর্যন্ত হবে। এবার 10 সেকেন্ডের মধ্যে সবগুলো কিভাবে চলে আসছে? আসছে কিন্তু। তাহলে এইবার আমাকে দেখতে হবে যে সবচেয়ে প্রায়োরিটি কম কার? আচ্ছা, P3 আগে। P3। তাহলে P3 হচ্ছে
P3 তাহলে কতক্ষণ চলবে? 2 সেকেন্ড, তাই না? তাহলে হচ্ছে 12 পর্যন্ত চলবে। আচ্ছা, এরপরে এরপরে কত কি হবে বলো তো? P2 P2 স্যার P2 1 সেকেন্ড, তাহলে কত? সরি, 30 P2 কত সেকেন্ড? 5 সেকেন্ড, সরি 5 সেকেন্ড 5 সেকেন্ড, 5 সেকেন্ড, তাই না? তাহলে এটা হবে হচ্ছে 17 সেকেন্ড। আচ্ছা, তারপর আর কোনটা বাদ আছে? P4 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 কত? প্রায়োরিটি 3। আচ্ছা, P4 হচ্ছে 5 সেকেন্ড, আচ্ছা 20 সেকেন্ড হবে, তাই না? 20 সেকেন্ড কাজ করবে, তাহলে এখানে 17 20 সেকেন্ড কত হয়? তাহলে 37 হয়, তাই না? 37 P4 37, বুঝছেন তাহলে? জি স্যার আচ্ছা, এবার তাহলে ওয়েটিং টাইম কত হবে? দেখেন, P1 এর ওয়েটিং টাইম কি? 0। আচ্ছা, তারপরে P2 আসছে কত সেকেন্ডে? 2 সেকেন্ডে আসছে, 2 সেকেন্ডে আসছে। আর P2 শুরু করছে কত সেকেন্ডে? 12 সেকেন্ডে। 2 সেকেন্ডে আসছে, 12 সেকেন্ডে শুরু করছে, তাহলে কতক্ষণ ওয়েট করছে? 10 হবে 10 10 সেকেন্ড ওয়েট করছে, তাই না? 10 হবে। আচ্ছা, তারপরে দেখেন P3 P3 আসছে 3 সেকেন্ডে, শুরু করছে কয় সেকেন্ডে? 10 সেকেন্ড 10 সেকেন্ডে, তাহলে ও কতক্ষণ ওয়েট করছে? 7 7 সেকেন্ড। আচ্ছা, এখন তারপরে হচ্ছে যে P4 P4 হচ্ছে আসছে 5 সেকেন্ডে, শুরু করছে কয় সেকেন্ডে? 17 17, তাহলে কতক্ষণ ওয়েট করছে? 13 12 সেকেন্ড। 12 আচ্ছা, এবার হচ্ছে কমপ্লিশন টাইম চিন্তা করেন। কমপ্লিশন টাইম কি কখন শেষ হয়েছে? P1 শুরু হয়েছে, শেষ হয়েছে 10 সেকেন্ডে। তারপরে হচ্ছে P2 শেষ হয়েছে 17 সেকেন্ডে। তারপরে হচ্ছে P3 শেষ হয়েছে 12 সেকেন্ডে, তাই না? জি স্যার তারপরে হচ্ছে যে P4 শেষ হয়েছে 37 37 সেকেন্ডে। আচ্ছা, টার্ন অ্যারাউন্ড টাইম কি? এই যে বাস টাইম প্লাস হচ্ছে বাস বাস টাইম প্লাস ওয়েটিং টাইম, তাই না? জি স্যার এটা কত? 0। তারপরে এটা কত? 5 আর 10-এ 15। স্যার 0 না তো স্যার, 10 ও হবে না, সরি সরি last সরি, time 10 না হবে, 10। আচ্ছা, এটা হচ্ছে কত? 15, তাই না? 5 আর 10-এ 15। আচ্ছা, আর 2 আর 7-এ 9, আর এটা কত? 37, সরি 12 আর হচ্ছে 20 32। 32। বুঝছেন তাহলে বিষয়গুলো? সহজ না? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে এখানে প্রায়োরিটি যে সেকশনটা আছে, এই সেকশনটা কি কাজে লাগলো এটার ভিতরে? প্রায়োরিটি কাজে লাগলো কি? ধরেন যে আহ, এই যে 2 শুরু হলো, হ্যাঁ, প্রথমে 2 হয়েছে কারণ সরি, প্রথমে হচ্ছে এই P1 হয়েছে কারণ 0-তে কেউ ছিল না। তখন কি প্রায়োরিটি কাজ করবে? না, কাজ করবে না। করবে না। কিন্তু আগে যেটা আমরা করলাম, শর্টেজ অফ ফার্স্ট, অনেকটা ওই রকমই, জাস্ট এখানে ওইটাকে কি বলে দেওয়া আছে? প্রায়োরিটি। কিন্তু এইটার আবার আবার নন প্রিএমটিভ আছে, তো এই জন্য আর কি মানে এটা একটু চেঞ্জ আছে, আমরা একটু যাব। তাছাড়া আগেরটার মতোই আর কি, ঠিক আছে? তো আহ, এইবার যদি এই অ্যারাইভেল টাইম না থাকতো তাহলে কি হতো? স্যার P3 আগে কাজ করতো। পিছিয়ে কাজ করতো, হ্যাঁ, এটা এটা আচ্ছা, তাহলে আপনারা কিন্তু এই নিজেরা বের করবেন, করে কিন্তু এটাও কিন্তু হোমওয়ার্ক, যে এই যে এই তিনটা বের করে আমাকে দিবেন, এগুলো ফ্রেশ করে করে কি করবেন? আমাকে দিবেন, ঠিক আছে? এগুলো আমি আর করে সময় নষ্ট করলাম না, আমি নতুন আর একটা টপিকে যাব আর কি। আচ্ছা, তাহলে জি স্যার। এটা আমাকে করে বের করে দিবেন। আচ্ছা, তাহলে এটা যদি আমরা এটা একটু আমরা একটা এটার জ্ঞান চাট আঁকাই, যদি কি থাকে অ্যারাইভেল টাইম 0 হয়, মানে কোন না দেওয়া থাকে, তাহলে কি হবে? তাহলে তাহলে জ্ঞান চার্টটা কেমন হবে আমরা একটু আঁকাই নেই। প্রথমে কোনটা হবে? প্রথমে হচ্ছে প্রথম 0 তো সবগুলোই হ্যাঁ, তাহলে 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 P3 কোনটা? আগে হবে। P3 আগে হবে। কয় সেকেন্ড কাজ করবে? 2 সেকেন্ড।
2 সেকেন্ড, তাই না? P3 আগে কাজ করে 2 সেকেন্ড কাজ করবে। আচ্ছা, তারপরে কাজ করবে কোনটা? P2। P2 কখন 1 সেকেন্ড কাজ করবে না, 3 সেকেন্ডে। সরি সরি, এটা কয় সেকেন্ড কাজ করবে? পি P2 কত সেকেন্ড? 5 সেকেন্ড, তাই তো? কত হবে? 7 সেকেন্ড। 7 সেকেন্ড, তাই না? আচ্ছা, 7 সেকেন্ডে শেষ হবে। আচ্ছা, এবার হচ্ছে P1 P1। আচ্ছা, P1 কত সেকেন্ড কাজ করবে? 10 সেকেন্ড, তাই না? তাহলে তাহলে কত হবে? 17। আচ্ছা, তারপরে কত হবে? P4। P4 হচ্ছে, আচ্ছা তাহলে হচ্ছে এখানে কত হবে? P4। একটু যেগুলো একটু বড়, এগুলো একটু বড় করে দিবেন, হ্যাঁ? কারণ এটা এটা মানে উচিত যে যেটা একটু বেশি বড় এটা একটু বড় করে দাও, তাহলে এখানে শেষ হবে কততে? 37-এ। ঠিক আছে, বুঝছেন তাহলে বিষয়টা? জি স্যার। ওকে। ডিপ্লোমাতে তো ছেলেপেলেরা বা এগুলো হচ্ছে ধরেন যে ভয়েই টাচ করে না, হ্যাঁ। গ্রাজুয়েশন এগুলো আমাদের স্যার ম্যামের কোনো সময় দেখাই নাই, কি বলবো, আর বোর্ডে তো আসেই না পরীক্ষা, এগুলো পড়িও নাই। পরীক্ষায় আসে, মাঝে মাঝে আসে, আসে আসে। আসে পরীক্ষা মাঝে মাঝে আসে, হ্যাঁ। ধরেন অনেক সময় যে কনসেপ্ট ক্লিয়ার থাকে না হয়তো, মানে যে পড়াবে তারও কনসেপ্ট অংশ ক্লিয়ার থাকে না। এটা যে টিচারদের দোষ তা না, মানে ওই টিচারের ওই টিচারও পড়ায় নাই, বুঝছেন? তো এখানে অনেক ব্যাপার থাকে। আচ্ছা যাই হোক, আর টিচার মানুষের আবার দুর্নাম না করি, আমারও তো স্যার ছিল সব। এখন নিজ উদ্যোগে আসলে শিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে যে এইটারই যদি আমরা মানে করি, প্রিএমটিভ করি, কি হবে বলেন তো? এবার হচ্ছে মেইন একটা মানে প্রবলেম শুরু হবে। আচ্ছা, এটা আমরা প্রায়োরিটি শিডিউলিং এর এটা করব আমরা, লিখে ফেলি, হ্যাঁ। প্রায়োরিটি শিডিউলিং 15 মিনিট আছে। আচ্ছা, আমরা করতে পারবো, সমস্যা নাই। না হলে এক্সট্রা করে আমি লিংক দিব আবার। এটা করব আমরা প্রিএমটিভ। প্রিএমটিভ কি জিনিস বলেন তো, বা প্রিএমশন কি জিনিস? স্যার প্রসেস কেড়ে নেওয়া স্যার। প্রসেস করে নাও, বাপরে কত কঠিন একটা শব্দ ইউজ করলেন, কেড়ে নিবে। আচ্ছা, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে ইন্টারাপ্ট ঘটায় আরেকজনকে, মানে আবার জায়গা দেওয়া নাকি, ওর থেকে কেড়ে নেওয়া আর কি, কেড়ে নিয়ে আবার আরেকজনকে দেওয়া। আচ্ছা, তো ওকে, আমরা হচ্ছে ওইটা একটু, ওইটা তো অনেক দূরে চলে গেল, এখানে করবো না, নতুন করে আঁকাবো। স্যার কপি করে নিয়ে যান স্যার, কপি করে নিয়ে সময় যাই, কম লাগবে। হ্যাঁ ভালো কথা বলছেন। স্যার কি আইপ্যাডে করেন নাকি ম্যাকবুকে? ম্যাকবুক, আবার হচ্ছে এর সাথে প্যাড আছে। আচ্ছা। প্রায়োরিটি শিডিউলিং আর যে টাইম শেয়ারিং কি একই নাকি? হ্যাঁ, টাইম শেয়ারিং এখন একটা অপারেটিং সিস্টেমের ধরন টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। সরি, ভুল জায়গায় চাপ লেগে গেছে। এই কি ব্যাপার? কে কে কথা বলে? মিউট করে কথা বলবেন।
ও বাবা, সব আসে নাই। আচ্ছা, এটা একটু প্রবলেম করছে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে জাস্ট একটু 30 সেকেন্ড এতক্ষণ আগায় ফেলতে পারতাম। কপিতে প্রবলেম হয়েছে আমার। তাহলে কি ছিল, আমরা ওখানে করলেই হতো। আচ্ছা, প্রসেস P1 P2 P3 আর একটা আছে P4, আর মাউসটাতে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, তারপরে কি আছে এখানে? অ্যারাইভাল টাইম, বাস টাইম, Priority. প্রায়োরিটি। করে ফেলবো, এই সময় হয়ে যাবে। এটা কত? P1 0 2 3, তারপরে 5 না? ফার্স্ট টাইম ছিল 10 5, আর কত ছিল? 2 20। 20 ছিল স্যার। প্রায়োরিটি হচ্ছে 2 1 0 3। জি। আচ্ছা, ওকে, তো আমরা এটা করে ফেলবো এখন, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন যে এইটার আমার হচ্ছে জ্ঞান চারটা কি হবে। হ্যাঁ, এইটার জ্ঞান চারটা কি হবে, তো সেম জিনিসই আমরা বের করব আর কি, সেম জিনিসই আমরা বের করব। এটা মানে স্যার আমরা টাইম উল্লেখ করে দিব না, 2 মিনিট না 1 মিনিট, সেম টিভি। প্রিমিটিভে। আচ্ছা, জি স্যার। দাঁড়ান, এখানে করি আমরা কাজ। হ্যাঁ, আপনারা তো উঠাইছেন, এটা আমরা একটু এখানে করি কাজ। এটা প্রিএমটিভ ধরে নিলাম, আর আমাদের এইগুলো মুছে দেই। আচ্ছা, এখন দেখেন যে আমার প্রিএমটিভে কি হবে, যখন একটা প্রসেস চলতে থাকবে, যদি ওই মানে আবার আর একটা হাই প্রায়োরিটির আসে, তাহলে কি করবে, তাহলে ওখান থেকে ওইটা আবার চলে মানে যেটাতে প্রায়োরিটি বেশি সেখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, তো আমরা গ্যান্ট চার্টটা আঁকাই প্রথমে। আচ্ছা, দেখেন যে একটু মনোযোগ দিবেন এই সময়। হ্যাঁ, প্রথমে দেখেন, এটা প্রথমে তো 0 আছে, তাই না? 0-তে আসছেই, তাহলে এই কে কাজ করবে বলেন তো, প্রথমে কে কাজ করবে? স্যার P1 P1 কাজ করবে, তাই না? P1 কিন্তু কাজ করবে। এখন দেখেন, এখন P1 কাজ করলো, ওকে। এখন দেখেন 2 সেকেন্ডের সময় কে আসছে? P2 আসছে না? এখন দেখেন, এই যে প্রায়োরিটি এইটার কি ছিল 2, এইটার কত 1, তার মানে কোনটার প্রায়োরিটি বেশি এখানে এখন? P2। তাহলে এ 2 সেকেন্ড কাজ করবে, 2 সেকেন্ড কাজ করার পরে সে আবার কাকে দিয়ে দিবে, কাকে দিবে বলেন তো? স্যার এই যে P1 কে, P2 কে। P2 কে দিবে না? জি স্যার। বুঝেন বিষয়টা, সবাই মনোযোগ দেন। ধরেন এ P1 এখন রেডি কিউতে কে আছে, কেউ মানে আছে হচ্ছে 0-তে, 0 টাইমে কে আসছে, অ্যারাইভেল টাইমে P1 আসছে, ওকে। এ কাজ শুরু করলো, কিন্তু 2 সেকেন্ড পরে কে আসলো? P2 আসলো। এইটার আবার প্রায়োরিটি সেট করে দিল কি 1, প্রায়োরিটি সেট করে দিল কি 1। তাহলে এখন কে কাজ করবে বলেন তো? P2 কাজ করবে না? P2 কাজ করবে। আচ্ছা, দেখেন এখন, তাহলে এই যে P1 10 সেকেন্ড ছিল, ও কয় সেকেন্ড কাজ করছে? 2 সেকেন্ড কাজ করছে, বাকি আর কয় সেকেন্ড আছে?
8 সেকেন্ড কিন্তু আছে, বাকি আরো 8 সেকেন্ড আছে। আচ্ছা, এটা মাথায় রাখেন, এই যে আমি এখানে কাটে দেখা দিলাম। আচ্ছা, এবার দেখেন P2 P2 কত সেকেন্ড কাজ করবে? 5 সেকেন্ড কাজ করার কথা, কিন্তু দেখেন মানে 3 সেকেন্ডের সময় আবার কে আসলো? P3 আসলো, এসে দেখেন প্রায়োরিটি কত এটার? 0। মানে এই P2 চাইতে প্রায়োরিটির হাই হচ্ছে P3, তাহলে সে কত সেকেন্ড কাজ করবে? 1 সেকেন্ড কাজ করবে, 3 সেকেন্ড কাজ করবে, 3 সেকেন্ড কাজ করবে। এখন একটা জিনিস একটু মাথায় রাখেন, কিউএ কে কে আছে? প্রথমে P1 কিউএ আছে, তারপরে হচ্ছে P2 কিউএ আছে, তারপরে আবার কে আসলো? কিউএ কে আসলো? P3 কিউএ আসলো। P3 এখন কতক্ষণ কাজ করবে বলেন তো? P3 2 সেকেন্ড কাজ করবে। P3 কিউএ আসলো, P3 2 সেকেন্ড কাজ করবে, 2 সেকেন্ড কাজ করে কত পর্যন্ত কাজ করবে? 5 সেকেন্ড। 5 সেকেন্ড আবার কে আসছে? P4 আসছে। 5 সেকেন্ডে আবার কে আসছে? P4 আসছে। আচ্ছা, এখন দেখেন যে এই যে P3 কাজ করলো, P3 কি আর কোনো ওর কিছু আছে? ও, এখানে আমরা কাটি নাই না, এইটা দেখেন P2 কত সেকেন্ড কাজ করছে? 1 সেকেন্ড কাজ করছে। কাজ করে P2 কতক্ষণ বাকি আছে? 4 বাকি আছে না? 4 সেকেন্ড বাকি আছে। আচ্ছা, এটা মাথায় রাখেন। আচ্ছা, এবার P3 দেখেন, P3 5 সেকেন্ড কাজ শেষ, ওর কি 2 সেকেন্ড কাজ করছে? ওর কি কোনো কিছু বাকি আছে? বাকি কত আছে? 0। ঠিক আছে, বাকি কত আছে? 0 বাকি আছে। আচ্ছা, তাহলে আমার কিন্তু P3 আর কিউএ থাকবে না, P3 কাজ শেষ। কিউএ থাকবে? থাকবে না, কিন্তু ওর কাজ শেষ, কিউএ থাকবে না। তাহলে এখন কিউএ কে আসছে 5 সেকেন্ডে? P4 আসছে, তাহলে এই P4 কিউএ আছে। এখন দেখেন P4 কতক্ষণ কাজ করবে? কতক্ষণ কাজ করবে? হ্যাঁ, ভালো করে বুঝেন। এখন দেখেন এই যে এই জায়গায় বিষয়, হ্যাঁ, এখন এই জায়গায় বিষয়, এখানে আমি কিন্তু আর কিছু লিখলাম না। দেখেন এখন জিনিসটা দেখেন যে P4 কিউএ আসছে, কিউএ P4 আসছে, ওকে। এখন কিউএ যখন আসছে তখন এই 3টা কিউএ আসে না? এই 3টা কিন্তু 5 সেকেন্ডে এটাও কিউএ আসছে। এখন দেখেন কিউএ কি কি আসছে? P1 P2 P4, P1 P2 সরি P1 P2 আর হচ্ছে P4। এখন দেখেন এই 3টার মধ্যে প্রায়োরিটি বেশি কার? এই 3টার মধ্যে প্রায়োরিটি বেশি কার? P1 P2 P4। P2 প্রায়োরিটি বেশি, হ্যাঁ। তাহলে কিন্তু এখন আর P4 কাজ করবে না, কাজ করবে কে? কে কাজ করবে? P2 কাজ করবে। বিষয়টা বুঝেন? এই 3টার মধ্যে প্রায়োরিটি কার বেশি? P2। একটা জিনিস এবার একটু মাথায় রাখেন যে রাউন্ড রবিন ছাড়া যতগুলো অ্যালগোরিদম আছে, যখন রেডি কিউয়ে সবাই চলে আসবে তারপরে সবগুলো নন প্রিএমটিভের মতো আচরণ করবে। প্রিএমটিভ হলেও সেটা কিসের মতো আচরণ করবে? নন প্রিএমটিভ। রেডি কিউয়ে আসার পরে সবগুলোই কি কি আকারে কাজ করবে? নন প্রিএমটিভ, মানে একবার শুরু হলে আর মানে শেষ না পর্যন্ত ছাড়বে না। তার মানে এই দেখেন P2 কিন্তু রেডি কিউয়ে এখন আসছে, সবগুলোই রেডি কিউয়ে কিন্তু আসছে। সবগুলো রেডি কিউয়ে যখন আসছে তখন এবার আমার প্রায়োরিটি অনুযায়ী আমাদের কাজ চললো, চলার পরে এখন এইটা শেষ না পর্যন্ত ছাড়বে না। তাহলে এই P2 কতক্ষণ কাজ চলবে? বাকি আছে কতটুকু? 4 সেকেন্ড। তাহলে 5 থেকে 4 সেকেন্ড মানে কখন শেষ হবে? 9 সেকেন্ড। বুঝছেন? আচ্ছা, এবার দেখেন, এবার P2 শেষ, আমার P2 কাজ শেষ। আচ্ছা, এখন কে কে আছে? P1 P4, P1 P4। P1 হচ্ছে কত প্রায়োরিটি কার বেশি? P1 এর। আর P1 কতটুকু বাদ আছে? 8 সেকেন্ড। তাহলে P1, তাহলে এ কত পর্যন্ত কাজ করবে? কত পর্যন্ত কাজ করবে? 17 সেকেন্ড কাজ করবে, হ্যাঁ। তাহলে এ কাজ করবে হচ্ছে 17 সেকেন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে কি আছে? এখন P1ও শেষ, ঠিক আছে।
এখন আছে P4 এখন হচ্ছে 20 সেকেন্ড কাজ করবে, তাই না? তাহলে জি স্যার। P4 কতক্ষণ কাজ করবে? 37 সেকেন্ড 37 পর্যন্ত। বিষয়টা কি বুঝছেন? জি স্যার। স্যার পিটুর পরে যে স্যার থ্রি আনছেন এই জিনিসটা বুঝি নাই। এই যে জ্ঞান চার্টের মধ্যে 0 to 3টা স্যার, পিটু আর এইটা 3তে, জি স্যার এই জায়গাটা বুঝি নাই। এইটা স্যার তোমরা আবার একটু বুঝাচ্ছেন আচ্ছা, স্যার, আপনি থ্রিটা বুঝেন। বুঝি নাই, আবার বলেন তো। জ্ঞান চারটা স্যার এই যে প্রথম থেকে প্রথম আপনি আচ্ছা, এটা বুঝি নাই স্যার। গ্যাট চার্টটা আমি আবার প্রথম থেকে বুঝাই, তাহলেই হলো, তাই তো? দেখেন, গ্যান চার্টটা আমি আবার প্রথম থেকে বুঝাই। তো গ্যান চার্টটা প্রথম থেকে করি, তাহলেই আবার প্রথম থেকে বোঝা যাবে ভালো। হ্যাঁ, প্রথম থেকে না করলে গ্যান চার্ট বুঝতে পারবেন না আবার। ওকে, এখন দেখেন কি আছে। আচ্ছা, প্রথমে P0 তো আমার আসবেই, তাই না? P1 তো আসবেই। তাহলে P1 আসলো, জি 0 স্যার। সেকেন্ডে শুরু হলো। আচ্ছা, এখন 0 সেকেন্ডে শুরু, ওর বাস টাইম কত? 10। কিন্তু এটা প্রিএমটিভ যেহেতু, সেহেতু যদি ওর সাথে বেশি প্রায়োরিটি কেউ আসে তাহলে তাকে ছেড়ে দিতে হবে জায়গা, তাই না? তো এখন আহ, এর সাথে 2 সেকেন্ডের সময় কে আসলো? P2 আসলো। তাহলে এ সর্বোচ্চ কয় সেকেন্ড কাজ করবে? 2 সেকেন্ড কাজ করবে। অ্যান্ড 2 সেকেন্ড যেহেতু কাজ করলো, ও টোটাল কত বলেন তো? 10 না? তাহলে আমার বাকি আর কত আছে? 8। 8 ঠিক আছে, 8 আছে। আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে P2 কাজ করবে। P2 কাজ করলো। এখন P2 কাজ করলো, P2 কত সেকেন্ড কাজ করার কথা? 5 সেকেন্ড, 5 সেকেন্ড কাজ করার কথা। কিন্তু দেখেন, যখন 3 সেকেন্ড হলো, 3 সেকেন্ডের সময় কে আসলো? P3 আসলো। এর প্রায়োরিটি আবার কত? 0 0, মানে সবচেয়ে হাই। তাহলে রেডি কিউয়ে কে কে আছে? P1 আছে, P2 আসলো। আবার এই 3 সেকেন্ডের সময় কে আসলো? P3 আসলো। আচ্ছা, এখন এই P3 যে আসলো, কয় সেকেন্ডের সময় আসছে? 3 সেকেন্ডের সময় আসছে। তাহলে এই P2 2 সেকেন্ড শুরু হয়েছে, 2 সেকেন্ডে শুরু হয়েছে, 2 সেকেন্ডে শুরু হয়েছে না? কিন্তু 3 সেকেন্ডে যখন P3 আসলো, তাহলে P3 কে জায়গা ছেড়ে দিবে না? 3 সেকেন্ডে কিন্তু জায়গা ছেড়ে দিতে হচ্ছে। এই জায়গায় বোঝেন, P2 5 সেকেন্ড কাজ করার কথা, কিন্তু P3 কত সেকেন্ডে আসছে? 3 সেকেন্ডে। 3 সেকেন্ড। এইটার প্রায়োরিটি আবার 0। মাঝখানে 3 সেকেন্ডে P3 চলে আসছে, এই জন্য P3। হ্যাঁ, এই জন্য P3 না, এই জন্য P3 না। বিষয়টা হচ্ছে যে এর প্রায়োরিটি আবার কি? 0। দেখেন, তাহলে P3 এইটা 3 সেকেন্ডে যদি এ আসতো, কিন্তু এটার প্রায়োরিটি যদি 3-4 হতো, তাহলে কিন্তু 3-4 হতো, তাহলে কিন্তু এটা স্টপ হতো না, বুঝছেন? জি স্যার। কিন্তু 3 সেকেন্ডের সময় প্রায়োরিটি আবার, এর প্রায়োরিটি ছিল 1, এর প্রায়োরিটি 0, তার মানে আরও বেশি না? তাহলে সে 1 সেকেন্ডের উপর কাজ করতে পারবে না, সে 1 সেকেন্ড কাজ করলো। তাহলে এখন 1 সেকেন্ড কাজ করলো P2টা, তাহলে এর বাকি থাকলো কত? আর 4 4 সেকেন্ড বাকি থাকলো। তাহলে এটা মাথায় রাখেন যে P2 বাকি আছে 4 সেকেন্ড। আচ্ছা, এবার দেখেন, P3 তো আসলো, P3 0 প্রায়োরিটি, মানে হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি। এখন এ কত সেকেন্ড কাজ করবে? 2 সেকেন্ড। 2 সেকেন্ড কাজ করবে, 2 সেকেন্ড P3 কাজ করবে। তো 2 সেকেন্ড কাজ করলো, কারণ এই দেখেন 4 বা 5-এর আগে কোনো কিছু আসে নাই, তাহলে 5 সেকেন্ড পর্যন্ত কে কাজ করবে? P3 কাজ করবে। আচ্ছা, P3 কাজ করলো 5 সেকেন্ডে, 5 সেকেন্ড পর্যন্ত। এখন 5 সেকেন্ড পর্যন্ত যে কাজ করলো, তাহলে এর তো কি আর কোনো কাজ বাকি আছে? না স্যার 0 0, মানে 0 বাকি। তাহলে এ কিউ থেকে চলে যাবে না? এর আর কিউয়ে থাকার দরকার আছে? থাকার কিন্তু দরকার নেই। এইবার দেখেন, টাইম শেষ 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে নতুন লিঙ্ক দিচ্ছি। ওকে, যেটা বলছিলাম, সবাই আছেন তো? শুনতে পাচ্ছেন? জি স্যার।
ওকে, এবার দেখেন এইবার হচ্ছে যে 5 সেকেন্ডে কে আসছে, P4 আসছে, তাই না? এখন দেখেন রেডি কিউয়ে কে কে আছে, কিউয়ে কে কে আছে, P1 P2 P3, P1 P2 P4 চারটায় আছে। এখন দেখেন এই যে চারটা আছে এরা কিন্তু আগে থেকেই আছে, P1 P2 কিন্তু আগে থেকেই আছে। তো এখন দেখেন এই চারটা যে রেডি কিউয়ে আছে, এখন এই চারটার মধ্যে সবচেয়ে প্রায়োরিটি বেশি কার? স্যার P2। P2। তো তাহলে আমার এখন P2 কাজ হবে, প্রায়োরিটি বেশি কার? P2। তাহলে P2 কতটুক বাদ ছিল ওর? 4। আচ্ছা, এখন দেখেন এখন কেন মানে পুরো সেকেন্ডই কাজ করবে, এখন কিন্তু ও পুরোটাই কাজ করবে যখন, এটা মাথায় রাখবেন, যখন হচ্ছে যে কোনো রাউন্ড রবিন বাদে বাকি যতগুলো অ্যালগোরিদম আছে, যখন সবগুলো রেডি কিউয়ে আসবে, রেডি কিউয়ে আসার পরে কিন্তু আর প্রিএমটিভের মতো কাজ করবে না, আর সবই নন প্রিএমটিভের মতো কাজ করবে। বুঝতে পারছেন? মানে একটা ধরলে ওটা শেষ না করে অন্যটা ধরবে না। তার মানে এখন সবগুলোই কিন্তু রেডি কিউয়ে আসছে, তার মানে এই জন্য আমাদের এখন এই P2টা কতটুকু বাদ আছে, পুরোটাই কাজ করবে। এ বাদ আছে 4 সেকেন্ড, তাহলে কত হবে? 9 সেকেন্ডে শেষ হবে, তাই না? এবার দেখেন এবার সবগুলো রেডি কিউতে আসলো, এটা কিভাবে বুঝলাম? এই যে দেখেন এর আগে কাজ কাজ করছি কাকে নিয়ে? P1 নিয়ে কাজ করছি, তা P2 নিয়ে কাজ করছি, কারণ এর বাকি আছে না, বলেন তো? আচ্ছা, আরেকটা ওয়েতে বুঝবেন, সেটা হচ্ছে যে আপনি কত সেকেন্ড পর্যন্ত কাজ করছেন? 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর্যন্ত কাজ করলেন না, বা 9 সেকেন্ড পর্যন্ত কাজ করলেন। এখন দেখেন 5 সেকেন্ড পর্যন্ত কাজ করে এখানে সবগুলো কয় সেকেন্ডে, সর্বোচ্চ কত সেকেন্ডে আসছে? 5 সেকেন্ড। তার মানে কি এ তো আগে আসছে, রেডি কিউ এও আগে আসছে, তারপর মানে কেবলই আসছে আর কি, এরকম। ঠিক আছে, এ মাত্র আসলো। তো বিষয়টা বুঝছেন এবার? তাহলে কোনটা কোনটা রেডি কিউ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা যেরকম আরেকটা বিষয় কি দেখেন, এই যে P3 কিন্তু কাজ শেষ হয়েছে, তা এখানে কিন্তু P3 লিখছিলাম, পরে মুছে দিলাম কেন? ওর তো কাজই শেষ, ও কি আর রেডি কিউয়ে থাকবে? না স্যার, না। স্যার P2 এর কাজ শেষ। হ্যাঁ, এখন P2 এর কাজ শেষ, তাহলে একেও আমরা কি করে দেই? একেও আমরা এখান থেকে সরাই দেই, শেষ। এখন রেডি কিউ কে কে আছে? P1 আর P4। এখন P1 এর কত? P1 হচ্ছে 8 সেকেন্ড স্যার। P1 10 সেকেন্ড ছিল, মানে 2 সেকেন্ড কাজ করছে, 8 সেকেন্ড। তাহলে এখন এই 8 সেকেন্ড কাজ করবে কে? P1। 8 সেকেন্ড কাজ করলে কত পর্যন্ত হয়? 17 সেকেন্ড। আচ্ছা, এরপরে কি আছে? P4। এরপরে আছে হচ্ছে, ধরেন আমি আর করলাম না, এরপর আছে হচ্ছে P4। এখন বাদই আছে P4, P1 ও কি শেষ, P4। তাহলে P4 কত সেকেন্ড কাজ করবে বলেন তো? 20 সেকেন্ড। ওর তো আর কেউ নাই, 37। ঠিক আছে, বুঝছেন? সাউন্ড আসে কার? নোট করেন। বুঝছেন? জি স্যার। এই যে কে বুঝছিলেন না, একজন ফিমেল পারসন, বুঝছেন নাকি নাই? স্যার আচ্ছা, ওকে। তাহলে কারো কোনো প্রবলেম নাই এই জ্ঞান চার্টে? এখন এখন আমাদের এই জায়গাটাতে বসাতে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এইবার P1 এ আমরা আসি। দেখেন তো P1 কয়বার কাজ করছে বলেন তো? এখানে একবার কাজ করছে, এখানে একবার কাজ করছে, তাই না? আচ্ছা, তো P1 দেখেন শুরুতে ও বসে থাকে নাই, ঠিক আছে? শুরুতে কি ও বসেছিল? ছিল না, কাজ করছে, এখানে ওয়েটিং টাইম 0। আচ্ছা, কিন্তু তারপরে আবার কখন থেকে শুরু হয়েছে বলেন তো? 9 সেকেন্ড থেকে। তার মানে ও এই যে 2 সেকেন্ড থেকে শুরু করে এই 9 সেকেন্ড পর্যন্ত ও কি করছে? বসে থাকছে না? জি স্যার। তাহলে ও কতক্ষণ বসে থাকছে? 7 সেকেন্ড। কতক্ষণ? 7 সেকেন্ড। বুঝছেন বিষয়টা? বুঝেন তো? দুইবার আছে কিন্তু এটা। প্রথমে ও বসে থাকে নাই, কিন্তু পরে আবার যখন শুরু হয়েছে ও কতক্ষণ বসে থাকছে? 7 সেকেন্ড।
এখানে 7 সেকেন্ড বসে থাকছে। আচ্ছা, এবার P2 কথা চিন্তা করেন। কার কথা চিন্তা করবেন? P2। এখন P2 আসছে কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে। ওকে, এসে 2 সেকেন্ডে এখানে হয়েছে, এখানে কিন্তু ও বসে থাকে নাই। বসে থাকছে না, কিন্তু ও আবার কখন আসছে? 5 সেকেন্ডে। 5 সেকেন্ডে শুরু হয়েছে। তাহলে দেখেন ও হচ্ছে তাহলে কতক্ষণ বসে থাকছে? এই 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত বসে থাকছে না? তাহলে কতক্ষণ? 2 সেকেন্ড ওয়েট করছে। কতক্ষণ? 2 সেকেন্ড। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হচ্ছে কি আছে? P3। P3 কোথায়? P3 ও 3 সেকেন্ডে আসছে, 3 সেকেন্ডে শুরু করছে। ওর পাস আর তো এক জায়গায় কোথাও নাই, কারণ ও একবারেই কাজ শেষ করছে। তো ও কোনো ওয়েট করছে? ওয়েট করে নাই কিন্তু। তাহলে কি ওয়েটিং টাইম কি? 0। আচ্ছা, এরপরে দেখেন P4 কখন আসছে? 5 সেকেন্ডে। 5 সেকেন্ডে আসছে, কিন্তু ও কাজ শুরু করছে কত সেকেন্ডে? 17 সেকেন্ডে। তাহলে কতক্ষণ বসে থাকছে? 12 সেকেন্ড, তাই না? বুঝছেন? আচ্ছা, এবার কমপ্লিশন টাইম কি? কমপ্লিশন টাইম হচ্ছে যে কার্ডটা কখন শেষ হয়েছে, তাই না? P1 শেষ হয়েছে কখন? 17 সেকেন্ডে। P2 শেষ হয়েছে কখন? P2 শেষ হয়েছে কখন? 9 সেকেন্ডে। আর P3 শেষ হয়েছে কখন? 5 সেকেন্ডে। আচ্ছা, আর P4 শেষ হয়েছে কখন? 37 সেকেন্ডে। আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে আচ্ছা, এইবার টার্ন অ্যারাউন্ড টাইম কি? ওই যে বাস টাইম প্লাস হচ্ছে ওয়েটিং টাইম। কত হবে এখানে? হ্যাঁ, গ্রান্ড চার্টটা মেইন। রাইট। গ্রান্ড চার্ট হলে বাকিগুলো আপনি পড়বেন। এই জন্য অনেক পরীক্ষায় গ্র্যান্ড চার্টই, লিখিত পরীক্ষা হলে গ্র্যান্ড চার্টটাই দেয় আর কি। সবই দেয় না এরকম না। রিসেন্ট পরীক্ষা যদি ওয়েটিং টাইম ধরেন একই সাথে দুইবার থাকে, যেমন এই যে 7 সেকেন্ড প্রথমটা দেখলেন, তো সেক্ষেত্রে কি ওয়েটিং টাইম গুলো যোগ হয়ে মোট ওয়েটিং টাইম হয়? হ্যাঁ, যদি 2বার ওয়েট করে তাহলে সে হচ্ছে যোগ হয়ে বেশি, মানে ওয়েটিং টাইম বাড়বে। ধরেন এখানে এ একবার ওয়েট করছে, মানে এখানে তো ওয়েট করে নাই, এখানে ওয়েট করছে, ঠিক আছে? এই যে P1 যেরকম এখানে ওয়েট করছে, এখানে ওয়েট করে নাই, তার মানে কি এখানে 0 প্লাস কত? এখানে কত? এখানে হচ্ছে 2 থেকে 9 সেকেন্ড শুরু, 7। এই 7 হয়েছে, হ্যাঁ, যোগ হয়েছে। এখানে যদি 1 সেকেন্ড ওয়েট করতো তাহলে 1 + 7 8 হতো। ক্লিয়ার? আচ্ছা, এখানে হচ্ছে তাহলে বাকি কি থাকে? এটা কত হবে? 7। এটা কত হবে? 2, তাই না? এটা কত হবে? 20 আর 12 32। ওকে, তাহলে এটা আপনাদের হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল না? আচ্ছা, এখন এখানে যদি অ্যারাইভাল টাইম না থাকতো তাহলে কি হতো? এখানে যদি অ্যারাইভাল টাইম না থাকতো তাহলে কি হতো? বলেন। স্যার তখন রেডি কিউতে আগে P3 আনতে হতো। আর কেউ বলেন। তাহলে অ্যারাইভাল টাইম কি? রেডি কিউতে সবগুলোই আছে, তাই না? একটা জিনিস দেখেন, একটা জিনিস স্যার বুঝেন। প্রায়োরিটি আস্তে বলেন, কেউ একজন বলেন। প্রথম স্যার P3 হইতো, তারপর P2 হইতো, তারপর P1 হইতো, তারপর P4 হইতো। এখানে কিন্তু এখানে একটা জিনিস দেখেন, এখানে যদি সবই রেডি কিউয়ে থাকে তাহলে কি আর নন কি বলে প্রিএমটিভ কাজ করবে? না স্যার, নন। মাথায় রাখেন, দেখেন, মানে তখন কিন্তু আবার সেটা, মানে এইটা হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং এর, তখন নন প্রিএমটিভ হয়ে যাবে। কিন্তু যদি এটা রেডি কিউয়ে
সব রেডি মানে অ্যারাইভাল টাইম 0 হয়ে যায়, তখন আর তখন এই যে এরকম ভাগ ভাগ করে কাজ করবে না, তখন প্রায়োরিটি বেসিসে কাজ করবে। বুঝতে পারছেন? নন প্রিন্টিং। নন প্রিএমটিভ আকারে কাজ করবে, হ্যাঁ। কারণ এই যে এখানেও আমরা কি করলাম, এখানেও যখন কিউয়ে চলে আসলো সব কিছু রেডি কিউয়ে, তখন কিন্তু আমরা নন প্রিএমটিভে কাজ করছি। বিষয়টা বুঝছেন? ক্লিয়ার? তো এখন আপনারা যদি এগুলো একটু করেন তাহলে বুঝতে ভয়ের কিছু নাই, কঠিন না, বুঝছেন? আপনারা ভয় পাবেন না, এগুলো কঠিন কিছু না, জাস্ট হচ্ছে আপনি একবার দুইবার করবেন। অনেকে ভার্সিটি লাইফে হয়তো এগুলো করে ফেলছেন, তাদের জন্য তো আরও সহজ হবে। আর যারা করেন নাই তারা করবেন। আমরা অল্প অল্প করে শিখতেছি। আমরা যদি ধীরে ধীরে আমি যা পড়াচ্ছি আপনারা যদি আমার সাথে আগান, তাহলে দেখবেন যে 6-7 মাস পরে যে কোনো চাকরি পরীক্ষায় আপনারা টিকবেন আর কি, কোনো সমস্যা নেই। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আজকে শেষ করব। স্যার হ্যাঁ, স্যার যে ডিপার্টমেন্টের ফ্রি প্লাস রিটেন স্যার দুটো কম্বাইন কিভাবে করবো স্যার? কম্বাইন এই যে করে স্যার যেভাবে মানে যে পড়াচ্ছি কোনো এইভাবেই। সমস্যা হয়ে যায় স্যার। সমস্যার কিছু নাই তো, সমস্যা কি? তুমি ডিপার্টমেন্টের সময় কম দাও তাই সমস্যা হয়ে যায়। ডিপার্টমেন্টের সময় বেশি দিতে হবে। এখন এই যে যেটা পড়ালাম, এখন কোশ্চেন আসবে এর মধ্যে থেকেই, এই যে গত দুইটা প্রিএমটিভ, তাহলে কোনটা প্রিএমটিভ অ্যালগোরিদম বলেন তো কেউ একজন? স্যার এজিএফ স্যার এজিএফ এর যে প্রিএমটিভ অ্যালগোরিদম, ইজ স্যার এসএফটি রাউন্ড রবিন জি স্যার রাউন্ড রবিন জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। তো বিষয়টা হচ্ছে এই যে এখন পরীক্ষায় আসবে যে হচ্ছে এমসিকিউ আসবে এরকম, যে হচ্ছে কোন অ্যালগোরিদমটা প্রিএমটিভ এবং নন প্রিএমটিভ দুইটাই, কোনটা? প্রায়োরিটি। এই প্রায়োরিটি শিডিউলিং, এই তো হয়ে গেল, ঠিক আছে। স্যার এজিএফ তো দুটো স্যার এজিএফ না, এইচজিএফ দুইটা হলেও এইচজিএফ এর আলাদা নাম আছে। এইচজিএফ এর আলাদা নাম আছে, আলাদা নাম কি? এসআরটিএফ। এই জন্য এইচজিএফ কে আমি বলতে পারবো না যে এই হচ্ছে দুইটাই, কারণ ওর আলাদা কি আছে, নাম আছে। হ্যাঁ, ওর আলাদা নাম আছে, এসআরটিএফ। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? স্যার আরেকটা বিষয় স্যার, স্যার রাউন্ড রবিনে যে স্যার স্টারভেশন হয় স্যার, স্টারভেশনটা কি স্যার? রাউন্ড রবিনে যেই শিখবনি। হ্যাঁ, স্যার একটু এক্সাম্পল বলে দিলে ভালো হয় স্যার। আচ্ছা, কারো কোনো আইডিয়া আছে? আগে আপনাদের থেকে শুনি, কেউ স্টারভেশন নিয়ে, এটাকে একদিন বলছিলাম আমি স্টারভেশনটা ক্লাসে। স্টারভেশনটা হচ্ছে স্যার এটা কিন্তু একটা বিশেষ পরীক্ষায় আসছে। হাই প্রায়োরিটির জবগুলো হইতে থাকে, পরে লো প্রায়োরিটির জবগুলোর সুযোগ পায় না সিপিও। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এরকম, আমি একটু যদি বাস্তব জীবনের এক্সাম্পল দিয়ে দেখাই, বলি, তাহলে এরকম যে হচ্ছে মানে একটু নেগেটিভ সাইডে বুঝাই। অনেক সময় অনেক স্টুডেন্টের অনেক প্রিয় ছাত্র বা ছাত্রী থাকে, হ্যাঁ, থাকে না, অনেক টিচারের প্রিয় একটা স্টুডেন্ট থাকে। তো ওকে দীর্ঘক্ষণ সময় দিচ্ছে তো দিচ্ছে, তো এখন আরও স্টুডেন্ট বসে আছে, সেগুলো কি কোনো সময় দিচ্ছে না। তাহলে কি হলো? তাহলে এইটা হচ্ছে স্টারভেশন, ঠিক আছে। এটাই হচ্ছে কি স্টারভেশন, মানে হাই প্রায়োরিটিগুলোকে নিয়ে আসেই তো আসেই, আর যেগুলো লো প্রায়োরিটি সেইগুলো কি করতেছে, ওয়েট করতেছে, ওয়েট আর শেষ হয় না। এটাই হচ্ছে স্টারভেশন, ঠিক আছে। বুঝছো মমিনুল? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, কোশ্চেন না থাকলে আমরা আজকে শেষ করছি। সবাই ভালো থাকেন তাহলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম।